যান দাদা যান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝরে, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদা যান দাদা যান দাদা যান, দাদা যান। সারা জীবন ধন সম্পত্তি শুধু উপার্জন করছি কাদের জন্যে? আমার ছেলে মেয়েদের জন্যে। নিজের স্বাদ আহ্লাদ পূরণের জন্যে একটা পয়সাও কোনোদিন আমি খরচ করি নাই। তাই আমার ইচ্ছা হয়েছে এই এলাকার যত গরিব দুঃখী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমার মরার আগেই আমি এক বেলা খাওয়ায় যেতে চাই ভালো করে। আপনাদেরকে কিছু উপদেশ দিই, আপনারা ভালো হইয়া যান। ভালো হইতে অর্থ লাগে না। এখানে বসেন, আপনাদের কিছু উপদেশ দিই, কিছু জ্ঞান দিই। জ্ঞান আহরণ করা ভালো। ইয়া দলন, আসলেই তো মনে হয় বেজাগায় চলে আসছি। ওস্তাদ, আমার জ্ঞানের কোনো কমতি নেই। আমার মনে হচ্ছে যে আপনার জ্ঞানের প্রয়োজন আছে, আমার কোনো জ্ঞানের প্রয়োজন নেই। আমি কিন্তু চললাম। ওস্তাদ, আমারও জ্ঞানের প্রয়োজন নেই, আমি যাই। হয়ে গেছে, আমারও কোনো জ্ঞানের দরকার। সূর্য অস্ত হইতে চলল, অনেকক্ষণ তো হইল। আব্বার এরকম খবর পাইছি, না আসতে পারি রে। বললাম এই ভুয়া খবরে এত দূর পর্যন্ত চলে গেছে। আপা, ও আপা দেখা যান কে আসছে। আপা, কি গো তুলসী বিবি এত চেঁচাচ্ছি? আরে বাবুজান, শেফালি, তোমরা হঠাৎ কোনো খবর না দিয়া? খবর দিব কি? খবর শুনে তো তারাই ছুটে আসছে। এই সংবাদ কত দূর পর্যন্ত ছড়াইছে, একেবারে হাত পা গজাইছে। জানো, আমার বাপের বাড়ি থেকে আমারে ফোন করে কয়, ও তুলসী, তোর শ্বশুর কখন মারা গেছে। তারপর তিতারকান্দি থেকে আমার বোন জামাই ফোন দিছে, ফোন দিয়ে জিগায়, হাই তোমার শ্বশুর কখন মারা গেছে। আমি কাউরে কোনো উত্তরই দিতে পারলাম না। আচ্ছা ফেলি, তুই কার কাছে শুনছস? বুঝলেন, আপনি কার কাছ থেকে শুনছেন? কারো শোনার কি বাকি আছে নাকি? হ্যাঁ, মাইকিং করলে কি আর কারো অজানা থাকে নাকি? আচ্ছা বুঝান কোন তো, এই বুড়া কালে এইসব পাগলামি কি মানায়? এই তোমাকে যন্ত্রণা, এই যে তোমরা আমার আব্বাজানের সুখ দাও না, শান্তি দাও না, তারা ঠিক মতো খানা দানা দাও না, এর লাগে তোমার আব্বাজান এই পথ বাইছে নিছে। মানুষ খাওয়াইতে চাইতেছে। এখন আল্লাহর কাছে হাত তুলে লাখ লাখ শুকরিয়া আদায় করো যে এদের যন্ত্রণায় আমার আব্বা এখনো অভিমান করে গলায় ফাঁস দিয়ে মরে নাই। কি কইলা তুমি? আব্বাজান রে খাওন দেই নাই, সুখ দেই নাই, শান্তি দেই নাই, হ্যাঁ? তা আব্বাজান কেমনে বাইসা আছে? খাওয়া খাইয়া, হ্যাঁ, নাকি তোমার বাড়িতে যে খাইয়া আসে? দেখো ভাবি, কুত্তা বিলায় কিন্তু খানা খায়, তারপরে কিন্তু কেউ ডাইকা ডাইকা খানা দেয় না। দিলে খায়, না দিলে খায় না, ওই অবস্থায় পড়ে থাকে। আমার বাপের অবস্থা তো তোমরা কুত্তা বিলায় চেয়েও খারাপ করে রাখছো। তুমি আমার কথা বেরো, আমার দিকে খালি ডাব ডাব করে তাকায় থাকো। তুমি বড় বোন হইছো, তুমি তাদেরকে কিছু বলতে পারো না? সব কথা আমারে বলতে হয়, আর আমি বলতে গেলে আমরা কোথায় টাকা দেখো, আমাকে আমার দিকে টাকা দিচ্ছ, একের দিকে তাকাও। হ্যাঁ শেফালি, তুই
এই সমস্ত কি কথা কইতেছস? হ্যাঁ, আমরা আব্বাজানের যত্ন কি কম করি? তার একবেলা খাওয়াই নাই, একবেলা কম খাওয়ান দিছি, এমন কোনো প্রমাণ তুই দিতে পারবি? আব্বাজানের প্রতি যদি এতই দরদ থাকে তাহলে তুমি তাই নিয়ে যাও না কেন? তোমার বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ, কই কোনোদিন তো কইলা না আব্বাজান চলেন আমার বাড়িতে গিয়া থাকবেন, 1 মাস থাইকে আসেন, কোনোদিন তো শুনলাম না। আচ্ছা কত বাপ কি খালি ছেলেদের? হ্যাঁ, আব্বাজান কি তোমারে পালে নাই? আব্বাজানের সম্পত্তির ভাগ কি তোমরা পাবা না নাকি ছাইরা দিবা? শোনো ছোট ভাবি, খবরদার উল্টাপাল্টা কথা একদম বলবা না। আমরা পরের বাড়িতে সংসার করি, আমাদের পরের কথা শুনে চলতে হয়। আজকে আল্লাহ না করুক তোমার বাপ মার ভিটার যদি কিছু না হয়, চুপ করো, চুপ করো, আমার কথা বলতে দাও। তোমার বাপ মার যদি কিছু হয় আর তাদেরকে যদি তুমি এই বাড়িতে আইনা তুলো, তোমার কি মনে হয় বড় ভাবি তাদেরকে বসায় বসায় আদর করে খাওয়াবে? হ্যাঁ, তোমার কথা শোনাবে না? বলবে না যে কিরকম বাপ, কিরকম ছোট লোক ফকিন্নি বাপ যে মায়ের শ্বশুর বাড়িতে আইসা বসে বসে খায়? কি তুমি বলবে না? আইসা ফেলে আই কি রে, আমি কখন কইলাম যে আর বাপ মা ফকিন্নি? তুই কি কস? এই তোর উদ্দেশ্য কি রে? তুই কি আমাকে দুই জায়ের ভিতরে গ্যাঞ্জাম লাগানো লিগাইছ? না 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 না, আমার এরকম কোনো উদ্দেশ্য নাই। আর তোমাদের দুইজনের ভিতরে গ্যাঞ্জাম লাগানোর কিছু নাই। খুব তাড়াতাড়ি সেই গ্যাঞ্জাম লাগবে। আমার বাপের মরার খবর শুনে এই বাড়িতে ছুটে আসছে, আর আসার সাথে সাথে তোমরা দুই বউ মিলা আমার সাথে এমন ব্যবহার করা শুরু করছো। এখন তো বুঝতেছি যে তোমরা আমার বাপের সাথে কি রকম ব্যবহার করো। আর উপর আল্লাহ জানে, এই বাড়িতে আর এক মুহূর্ত না। বড়াপা, তুমি কি এখানে থাকবা নাকি যাবা? আরাম করি তারপর যাবো। আমার তো আরাম করার কিছু নাই, আমার আরাম করার কিচ্ছু নাই। আমার আরামের মধ্যে ব্যারামের ট্যাবলেট ঢুকছে। তোমার যদি তোমার ভাইয়ের এই দুই বউর লাগে এত পিরিত থাকে, তুমি থাকো এখানে, আমি 1 সেকেন্ডও থাকতে চাই। শেফালি ভাইয়া কতগুলো কথা ভালো হইছে, গেছে ভালো হইছে, ভালো হইছে, ভেজালটা দূর হইছে। ওর জামাই যে স্বভাব, তাতে নিজে আবার দৌড়ায় পড়বো, তারপর ও আইবো। থামো। আমি তো আছি অনেক আগে নানাজানের মৃত্যুর খবর শুনে। আর কেউ না আপু, কলেজ থেকে আসার সময় এতগুলা মানুষ আমার এতগুলা প্রশ্ন করছে, খালি সবারই একই কথা, তোমার দাদাজান মরছে কেমনে, তোমার দাদাজান কখন মরলো, এত 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 প্রশ্ন। আমি জাস্ট কি করি, দাদাজান এমন একটা কাণ্ড ঘটাই ফেলবে আমি ভাবিই নাই। আরে আর কইস না, খালুজান আমারে ফোন করে কইলো তোমার নানাজান তো মারা গেছে। তোমার এই কথা শুনে আমার আম্মা তো একেবারে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। পরে আম্মারে নিয়ে আমি এখানে আইসি, আসার পরে দেখি ও মা নানাজান আমার সামনে দাঁড়ায় আছে। এইটা কোনো কথা ক? তুই ডরাও নাই? আরে ডরাইছি মানে আমি তো প্রথমে ভাবছি নানাজানের আত্মা এসে আমার সামনে দাঁড়াইছে। আল্লাহ খুলে চমকাই গেছে, আল্লাহ বাঁচাই দিছে, তুমি বাঁচাই দিছে আমারে। তোর কি খবর ক? আমার তো ভালোই, তোমার কি খবর কও? ও, তুমি তো বিয়ে পরীক্ষা আগের বার তো ফেলই করলা, তারপরে কি ভালো টিচার পাইছো, রাখছো কিছু? আরে আর কইস নাই, টিচার আমারে পড়াশোনা নিয়ে এত চাপ দেয়, মাথা আমার একেবারে খারাপ হয়ে যায়। মানে এই চাপ আমি আর নিতেই পারতেছি না, একেবারে পড়ালেখা মন বসে না। আহা, আচ্ছা আপু, ওই সময় একটা হাবিব স্যার ছিল না, হাবিব স্যার খবর কি? কোন টোন দেয়? ফেসবুকে আছে? আরে ও তো একটা পাক্কা হাদারা, মোর কথা কেন জিগাইতেছিস? এই ফেসবুকের কথা বললা তাই মনে হইলো তোমার কি খবর? ফেসবুকে কি নতুন কাউরে জোগাড় করতে পারছো নাকি পুরান গুলারে নাকে দড়ি দিয়া ঘুরাইতেছো তুমি? হ্যাঁ, আমি আর কি করবো কও? আমি মনে কর বড়শিটা ছাড়ি, মাছে কাছে আসে, আদারটা খাইতে যাই, ঠিক ওই সময় বড়শিটা আমি উঠাই ফেলি। বুঝছই তো তাহলে কাহিনী কি? তুই কিন্তু ভালোই শয়তান আছিস। হ্যাঁ, মানে এগুলো করে খাইতেছিস, পড়াশোনা করোস নাকি কিছুই করোস না? আমি পড়ালেখা করি। করিস না? আচ্ছা, তো ও দিয়ে গেছে, কবে আনছিলেন? ও দিয়ে গেছে কাকা, বুঝছেন? জিনিসগুলো একটু ঢেকে উঠে গেলে ভালো লাগে। খাওয়া যদি মন না করে খাই। আরে বন্ধু, আয় পড়ছস? চলে এসছি। এখন তো শরীরের তো 1 কেজি গোস্ত ছোটারে হাইম। দোস্ত কোনদিন দোস্তের গোস্ত খায়? এটা হয় নাকি? হ্যাঁ, না হইলেও আজকে আমি হওয়াইতেছি। বয় 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 বয়। মারি ফেলে একদম মারি ফেলে। হাতাল হাতাল দোস্ত 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 পায়ে দোস্ত দোস্ত। আরে
ভাইয়া আমি কি অপরাধ করছি তুই আমার হাত ভাঙতেছিস আরে হাত ভাঙুক এই বেটা তুই আরে মিছা কথা কইস হ্যাঁ আর শ্বশুরে তুই মুখে মুখে মারি ফেলে না মিছা কথা হইস এই দোস্ত আমি মিছা কথা মুখে জন্য তোর শ্বশুর আব্বার বাড়ির যে কাজের ছেলেটা হাব্বা সেই তো মাইকিং করতেছিল যে তোর শ্বশুর আব্বা মারা গেছে। আচ্ছা দোস্ত তোর শ্বশুর মারা যায় নাই? ও আমার শ্বশুর মারা গেলে তো ভূত হয়ে আমার সামনে দাঁড়াইছিল তাই না? আচ্ছা দোস্ত আসল ঘটনাটা কি কত দেখি। যে লোকটা মারা যায় নাই তার মরার খরচার দাওয়াত পুরো এলাকার মানুষের মাইকিং করে দাওয়াত করতেছে, আসল ঘটনাটা কি খুলে কত? ঘটনা তো একখান আছে, তা না হইলে একজন জীবিত মানুষ তার হস্তার দাওয়াত কিনলে খাওয়াইব। আমি বাড়ির যাই খবর লই, তার আগে তোরা কিলে মারি ভালো। দাদাজান ঘটনাটা কেমন হইতেছে কন্ত? ঘটনা খুব ভালো হইতেছে। কি ভালো হইতেছে? আমার মতো যেদিন দাদা হবা সেই দিন বুঝবা যে কি ভালো হইতেছে। এর কোনো কথা দাদাজান? হ্যাঁ এইটাই কথা। সাপের দংশন করার আগে সাপের বিষ যেমন বোঝা যায় না, তেমনি আমার বয়সে না আসলে তুমি আমার পরিস্থিতি বুঝতে পারবে না। তার মানে এখন সাপের কামড়ের কষ্ট বোঝার জন্য আমার এখন সাপের কামড় খাইতে হবে? তা হবে কেন? এ বিষয় নিয়ে আমি কারোর সাথে আর কোনো কথা বলবো না। কথা বলবেন না কেন দাদাজান? আপনি আপনার ছেলেদের মানুষ করতে পারেন নাই, সেই দায়ভার কি আপনার নাতি নাতনির? আমি কি তাই বলছি নাকি? তা হবে কেন? তা না হলে আপনি আমাদের শাস্তি দিতেছেন কেন? তোমাদেরকে শাস্তি দিলাম কিভাবে? দাদাজান আমার বন্ধু বান্ধবেরা আমার দেখলে সিসি করে, তারা বলতেছে আমরা নাকি আপনারে বাড়িতে খাইতে দেই না, অবহেলা করি, কষ্ট দেই। আপনাদের পিতা পুত্রের যুদ্ধে দায়ভার আমরা বহন করতেছি দাদাজান। দোষ আমারই। ছোটবেলা থেকে আদর যত্নে সমস্ত ছেলে মেয়েগুলারে বান্দর বানাইছি। এখন তো বান্দর কান্দে উঠে বসছে, নামাইতেও পারতেছি না। আমারই ভুল। উচিত ছিল এক কথা এক কাজ, এই শাসন করা। কোনো কথার অবাধ্য হইলে, মতামতের অবাধ্য হইলে একদম জঙ্গলি ব্যাট দিয়ে যদি পাছার মধ্যে পিড়ে দিতে পারতাম, তাহলে কেউ আমার অবাধ্য হইতে পারতো না, সবাই ঠিক মতো চলতে পারত। কিন্তু সন্তানরা বড় হয়ে গেছে বইলা আমি তাদের মতামতের গুরুত্ব দিছি, এবং এই গুরুত্ব দিয়াই আমি ভুল করছি। এখন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেছি। দাদাজান এটা আবার আপনি বারবার বলতেছেন। পিতা হিসেবে আপনার উচিত ছিল সন্তানদের বুঝাইয়া দেওয়া। কি বুঝাবো? বোঝার বয়স হয় নাই এক একজনের। এক একজনকে ছোট, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, কয়দিন পরে নিজেদের ছেলে মেয়ে বিয়ে দিবে, শ্বশুর শাশুড়ি হবে, হ্যাঁ দাদা নানা হবে, আর তাদেরকে এখন আমার বুঝাই দিতে হবে। হ্যাঁ আক্কেল পছন্দ হয় নাই। আমি 5 বিঘা জমি বিক্রি করে সুন্দর একটা বাড়ি করে দিলাম, দালান তুলে দিলাম। বাইরের মানুষজন সেই দালান দেখতে আসে, আর তোমরা কি করো? সেই দালানের মধ্যে গোষ্ঠী শুদ্ধ থাকো। আর আমার থাকার ব্যবস্থা হইলো এই যে আমার বাপ দাদার পুরনো যে টিনের ঘর, সেইখানে। বিবেক বলে কোনো কিছু আছে নাকি তোমাদের? কিলো এখন জবান বন্ধ করে তারা এসো কেন? কথা বলো। দাদাজান আপনি তো একবারের জন্য বলেন নাই বিল্ডিং এর কোন রুমে আপনি থাকবেন। বলবো কেমনে? সেই সুযোগ কি দিছো? তোমার মনে নাই? বিল্ডিং যখন কমপ্লিট হয়ে সারে নাই, তখনই তোমার মা, তোমার চাচি, তারা ঝগড়াঝাটি করা শুরু করলো। কে কোন রুম নিবে তার দখল নেওয়া শুরু করলো। কার ছেলে মেয়ে কোন রুমে থাকবে, কার পড়ার ঘর কোনটা হবে। সেই রকম অবস্থায় আমি বলি কি কইরা যে আমি ওইখানে থাকবো? আপনি তো নিজেই বলছেন দাদাজান আপনি পুরান টিনের ঘরে থাকবেন। সেইটা তো তোমাকে বিবেকের পরীক্ষা নিছি, দেখি তোমরা কি করো। তা তো করলা না। নিজেরা নিজেদের মতো সমস্ত কিছু করা শুরু করে দিলা, এক এক রুম দখল করে নিজেরাই থাকা শুরু করে দিলা। আমাদের জিজ্ঞাসা করছো কোনোদিন? তাই তো আমি বাধ্য হয়ে চিন্তা করলাম যে তোমাদের মতো স্বার্থপরদের কাছ থেকে তো আর কোনো কিছু আশা করা যায় না। সেই জন্যে আমি বাধ্য হয়ে আমি বলছি যে আমি এই ঘরে থাকবো।
আমি কারোর সাথে কোনো রকমের ঝগড়া ফ্যাসাদে যাইতে চাই নাই। আর আমি চাইও না এই বিষয় নিয়ে তুমি আমার সাথে আর কোনো কথা বলো। ভাইজান শেষবারের মতো আমি আপনার একটা কথা বলি। বললাম তো আমি কারোর সাথে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। হ্যাঁ, ঘটনা তো কিছু বুঝতে পারতেছি না, সে এইদিকে আসতেছে কেন? ওস্তাদ কইছি না সে আমাকে চিনে ফেলছে, এবার প্রমাণ পাইছেন তো? এই কথা তো আমি আগে কইছি। হ্যাঁ, কতক্ষণ ধরে করছি আমার এই কথাটা নকল করে করে সব সময় আপনাকে খুশি করতে চায়। ও মা, কই কি? এই তুমি এই কথা কোন সময় কইছো? আই চুপ! এই কথাটা তো আমি সেই তখন থেকে করছি। আমার কথা নকল করে করে আর কতবার চলবা? হ্যাঁ, কতবার চলবা? পিঠের উপর যখন দিবে তখন বুঝবা। শালার তো এইদিকে আসতেছে। ওস্তাদ আমাকে তো শিক্ষা দিয়া ধরায় দেয়। শিক্ষা দিয়া ধরায় দিলে পিঠের যে খাসার কাটিকুটি আছে না, সেগুলি মুসরায়া ভাঙ্গা ফেলবে পাবলিক। ও মাগো, এখন তোর শুরু হয় না, দে না এখন তুই। দাঁড়াও, যেমনে আসতেছে এইখানে আর বেশিক্ষণ খারান যায় না, উচ্চা দৌড় দেওয়ার লাগে। 1 2 3। আমি কারে দেখতেছি? আসমানের সাদ আর বেস্তের উপরে কোন সময় আঙ্গু বাইতে উপস্থিত হয়েছে? আমার এখন যাওয়ার সময় হয়ে যাইতেছে। আপনি কখন আমি আইছি খবর এখন নিতেছি? আর আমি যদি আগে জানতাম তুমি আঙ্গু বাইতে আইছো, আমি যেখানেই থাকতাম পুইরা বাইতে চলে আসতাম। এখন তো আমার আফসোস হইতেছে। সুন্দর একটা কন্যার সাথে আড্ডা দিতে আগে আমি না বললা বুঝাইতে পারবো না তোমারে। একটা সফটকানা খাবি না? তুই কিন্তু আমার বয়স অনেক ছোট। হ্যাঁ, মুখে লাগাম দিয়ে কথা কও। ছোট হয়েছে তো কি হয়েছে? সিনিয়রের সাথে প্রেম করা যাবে না, এটা কোন আইনে লেখা আছে? তোর পাশে একজন সুন্দরী বসে আছে, ওইদিকে চায় কথা কও। আশেপাশে নজর ঘুরাইলে কিন্তু চোখে ঝাপসা দেখবি। কেরা সুন্দরী? তোমার চোখে কারা সুন্দরী মনে হইতেছে? আজকে আমি ফুফাজান রে সৌদি আরবে ফোন দিয়া বলবো যে ফুফাজান কিছু টাকা পাঠান, আদি বাবুর চোখে পরীক্ষা করার লাগবে। আমার চোখ পরীক্ষা করতে হবে কি জন্য? বান্দুরি দেখে যে সুন্দরী বলে, তার মানে বুঝতে হবে তার চোখে সমস্যা আছে। বুঝো নাই? তুমি বুঝো নাই আপু? বান্দরের চোখে তো সবকিছু বান্দরই লাগবে, তাই না? হায় আল্লাহ, আল্লাহ যে সেই প্রজাতি আমাগো বাড়িতে পাঠাইবো এটা তো কখনো বুঝতেই পারি নাই, ভাবেই নাই। যাক, তাহলে নিজের প্রজাতির কথা স্বীকার করছে। আপু, আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ দিয়ে দাও। এই তোরা কি শুরু করছিস বলতো? দুজন একটু থামবি দয়া কইরা। আচ্ছা আপু তুই কও, আমার চেহারা কি কোনো অ্যাঙ্গেল থেকে বান্দরের মতো লাগে? আমি কি বান্দর? হ্যাঁ, উপরালা মানুষের চোখ দুটা এমন জায়গায় ফিট করে দিছে যাতে সে নিজের চেহারাটা নিজে দেখতে না পারে। যদি আঙ্গুলের মাথায় একটা চোখ দিয়ে দিত, তখন সে তার বিশ্রী চেহারাটা নিজেই দেখতে পারত, তখন এত অহংকার দেখাতো না। ঠিক বলছি না আপু? ওই ওই আমি বান্দর? আমি তোরে বান্দর কইছি। তুই বান্দর, তুই বান্দর বান্দর বান্দর। তুই ওরে তুই তুই করস কেন? তোর বড় না বয়সে? ভদ্রতা শেখে নাই তো, শেখে নাই, মিনিমাম ভদ্রতাটুকুও নাই। আফসোস যে অভাগা পুরুষের কপালে এই রকম বউ পড়বো, সে অভাগা পুরুষের জন্য আমার বিরাট আফসোস হইতেছে। সে তো আর জানে না যে এদের বাইরে মেকআপ সুন্দরী আর ভেতরে গান্ধা, মুখে মধু আর অন্তরে বিষ। আমি তোরে নোটিশ দিয়ে গেলাম, তুই 1 তারিখে দোকান ছেড়ে দিবি, ব্যাস। 3 বছরের চুক্তি আছে এই দোকানের। 3 বছরের 3 দিন আগে আইসা কথা কইলেও কোনো কাম হইব না। খরচ তো দিনের বেলা শুক্রবার দিন
বাদ জুম্মা খরচের খানা দানা শুরু হবে, আসরের মধ্যে সমস্ত শেষ হয়ে যাবে। রাতে আসলে তো খরচের খাবার পাবে না। আমরা তো খাইতে আমু না। তাহলে কি করতে আসবা? চুরি করতে আসুম।